Jewellers and Diamond Private Limited, presented by News Metro Election on Wheels, powered by Dr. Smile. এই পর্বে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মাইকেল মধুসূদন কলোনিতে। ইতিমধ্যেই কিন্তু আমরা মাইকেল মধুসূদন কলোনির বিজেপি কর্মী এবং সমর্থকদের সামনে পেয়েছি। তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেব যে বিগত সাংসদ উন্নয়নমূলক কী কাজ করেছে এলাকার, এবং যিনি জিতে সাংসদ হবেন এবছর লোকসভা কেন্দ্রে তার প্রতি কী প্রত্যাশা রয়েছে। বিরোধীদের একটা অভিযোগ রয়েছে নাকি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ জয়ন্ত কুমার রায়কে নাকি এলাকায় কোনোদিনই দেখা যায়নি। আমাদের সাংসদ যা সময় দিয়েছে আমাদের এলাকাতে যথেষ্ট দিয়েছে। তৃণমূলের সাংসদ থাকাকালীন তৃণমূলের এমপিকে আমরা চোখ দিয়েও দেখিনি। আমাদের এমপিকে তবু আমরা দেখতে পারি। যে এই অভিযোগ করছে সে মূর্খের স্বর্গে বাস করছে, আমি বলবো। আমাদের সাংসদের যা কাজ আপনি দেখবেন, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনটা বিশ্বমানের হয়েছে। আমাদের বাড়ির পাশে কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে। গতকালকে আমাদের কাছে খবর আসলো ঠাকুরনগরের যে উড়াল পুলটা আছে, রেলওয়ের যে উড়াল পুলটা আছে সেই ওভারব্রিজটিও স্যাংশন হয়ে গিয়েছে। এর মধ্যে কাজ শুরু হবে। এমপির যা কাজ, এমপি আমাদের যথেষ্ট করেছে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে জলপাইগুড়ি জেলায় এত কাজ হয়নি। আমাদের সাংসদের আমলে যা কাজ হয়েছে আমি এটা গর্বের সহিত বলতে পারি। বিরোধীদের কাজই বলা। আমাদের এমপির প্রচেষ্টায় এবং কেন্দ্র সরকারের চেষ্টায় উদ্যোগে আজকে আমাদের এনজিবি স্টেশনটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। 2-1 বছরের মধ্যেই আমরা দেখতে পারবো আমাদের এনজিবিটা উত্তর পূর্ব ভারতের টপ মোস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে। অবশ্যই বিজেপি জিতবে। আপনারা যেখানে যাবেন সবার মুখে জয় শ্রীরাম ধ্বনি। মানুষ মোদি মেনিয়ায় পাগল। আমরা আশাবাদী যে লিডটা আমরা গতবার দিয়েছিলাম তার থেকে বেশি ভোটের লিড আমরা এবার এই লোকসভাতে দিব। আমার নাম রাহুল বর্মন, বিজেপির কর্মী। প্রচারে অবশ্যই যাচ্ছি। খুব ভালো সারা পাচ্ছি। অবশ্যই বিজেপি জিতবে। বেরোচ্ছি, সারা ভালোই আছে। আর লোক বলতেছে বিজেপিকে ভোট দিবে, নরেন্দ্র মোদীকে দেখে আর পদ্মফুল দেখেই ভোট দিবে। মানুষের সারা এটাই পাওয়া যাচ্ছে। আগামী দিনে এই লোকসভা কেন্দ্রের তৃণমূল যে সাংসদ ছিল ওনাকে 5 বছরের মধ্যে একদিন দেখা পাওয়া যায় না। আমাদের যে সাংসদ বিগত 5 বছর অন্তত 10 থেকে 12 বারের দিকে আমাদেরকে দেখাশোনা করছেন বা আমাদের সাথে কথা বলছেন। হ্যাঁ, প্রতিটা ওনাকে ডাকলে ওনাকে পাওয়া গেছে। যে উনি আমাদের বিধায়িকা, হ্যাঁ, উনি আসা দেওয়া করছেন 10 দিন বা 2বার 5বার আসে পড়ছেন। তারপরে যে রাস্তার অবস্থা দেখেন, ওরা পঞ্চায়েতে দিতার পরে বলে অনেক কিছু কাজ করবে। ড্রেনের অবস্থা দেখেন, এগুলো এই রাস্তা দিয়ে কোনো লোকজন যাতায়াত করতে পারে না, কোনো গাড়ি যাওয়া আসা করে না। হ্যাঁ, আর ড্রেনের অবস্থা দেখেন, অল্প বৃষ্টি হলেই বাড়ির ভিতরে জল ঢুকে। উন্নয়ন এখানে অনেক উন্নয়নের বন্যা মানে ইয়ে করে দেবে, অনেক উন্নয়ন করবে। হ্যাঁ, তাতে কিছুই দেখা যাচ্ছে না। পঞ্চায়েতে বলে না হবে। হ্যাঁ, আসলে তো কোনো কাজই হচ্ছে না, কোনো একটা ড্রেন পরিষ্কার হচ্ছে না। আমাদের যে রাহুল বন্ধু যে পঞ্চায়েত ছিল, উনি যে কয়বারই হোক বিরোধী দল নেতা ছিল, উনি যে কয়বার 100 দিনে কাজ করাইছে। ওনাকে কোনো দিন 2টা লেবার নিয়ে আসবে অঞ্চল থেকে, আইনে একটু ড্রেন পরিষ্কার করবে, করে আর কোনো কাজ দেখা যাবে না। হ্যাঁ, ভোটার আগে অনেক ভাতা মারে, তাহলে আমরা আসলে এন করবো, এই করবো, তেন করবো, আসলে কিচ্ছু নাই। পরিমল দাস। মাইকেল মধুসূদন কলোনির বিজেপি কর্মীদের মুখ থেকে কিন্তু শুনে নিলাম যে বিগত দিনের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় কী উন্নয়নমূলক কাজ করেছেন এবং তার হাত ধরে নাকি আরও উন্নয়ন হবে বলে আশাবাদী। এবং তারা বলছেন যে এবছর লোকসভায় নির্বাচনে নাকি তাদের প্রার্থী জিতবেন, তবে ভোটের ফলাফল বলবে সেই কথা। তবে যারা সোনা বানাতে ইচ্ছুক বা বানাতে চান তারা অবশ্যই ভিজিট করবেন শিলিগুড়ির বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড। ইতিমধ্যেই তারা কিন্তু সেবক রোডে একটি মেগা শোরুম ওপেন করতে চলেছে। তবে নিউজ মেট্রো ইলেকশন অন হুইলস এই প্রোগ্রামটিকে আরও দমদার করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড। আবারও একবার তাদের ধন্যবাদ জানাই।